আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে যদি তুমি চান্স পাও তাহলে তুমি কি পাবে যেটা বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে তুমি পাবে না? যদি তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাও তাহলে সবথেকে বড় যে জিনিসটা তুমি পাবে সেটা হলো ভবিষ্যতে অনেক বড় কিছু করার স্বপ্ন তুমি দেখতে পারবে। সুন্দর প্রাকৃতিক সান্নিধ্যের ক্যাম্পাস পাবে, যার জন্য তোমাকে কোনো প্রকার পে করতে হবে না। দেশ সেরা শিক্ষার্থীরা তোমার ব্যাচমেট হবে। এসির হাওয়ায় তুমি ক্লাস করতে পারবে, যার জন্য তোমাকে কোনো প্রকার পে করতে হবে না। সবচেয়ে মেধাবী শিক্ষকদের সান্নিধ্য তুমি পাবে। সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্টে তোমার গ্র্যাজুয়েশন করার সুযোগ পাবে, যেটা তুমি কোনো কলেজে পাবে না। তুমি কম্পারেটিভলি অনেক কম খরচে অনেক ভালো লাইফ লিড করতে পারবে। সবথেকে বড় বিষয় কি জানো? তোমার একটা পরিচয় তৈরি হবে। তুমি বাসে, ট্রেনে, বাড়িতে, অনুষ্ঠানে যেখানে যাও না কেন, তোমার পাশে বসে থাকা লোকটা তোমার কাছে অনেক সময় জানতে চাইতে পারে যে বাবা তুমি কি করো। তখন তুমি গর্ব করে বলতে পারবে যে আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তুমি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে দেখিয়ে দাও যে তুমিও কিছু করতে পারো। আমাদের সমাজে এমন অনেক ছেলে মেয়ে আছে যারা যথেষ্ট ব্যক্তিত্ববান হওয়ার সত্ত্বেও শুধুমাত্র তার পারিবারিক অবস্থান বা অসচ্ছলতার কারণে সমাজ তাদেরকে মূল্যায়ন করে না। কিন্তু ঠিকই তারই কোনো ধনী পরিবারের বন্ধুকে নিয়ে দেখবে সমাজের মানুষের আগ্রহের কোনো শেষ নেই। তোমাকে একটা কথা মনে রাখতে হবে, এই পৃথিবীতে মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে। যদি তুমি তোমার অবস্থান তৈরি করতে না পারো, তুমি হাজার ব্যক্তিত্ববান হয়েও তুমি সমাজে মূল্যায়িত হবে না। অন্তত তোমাকে নিজের জন্য হলেও তোমাকে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। তোমার একটা বিশ্ববিদ্যালয়ে চান্স তোমার জীবনের অনেক জটিল সমীকরণকে সহজ করে দিতে পারে। তোমার জীবনে না পাওয়ার কষ্টগুলোকে প্রশমিত করতে পারে। অনেক বড় কিছু করার স্বপ্ন দেখার সাহস যোগাতে পারে। দেখবে তুমি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, এই খবরটা যখন তোমার পরিবার, তোমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের কাছে পৌঁছে যাবে, তখন তুমি তাদের কাছে রেজাল্ট পাওয়ার আগের তুমি আর রেজাল্ট পাওয়ার পরের তুমি সম্পূর্ণ দুই ভিন্ন ব্যক্তি, ভিন্ন সত্তা হয়ে যাবে। তোমার বাবা চায়ের দোকানে কিংবা তোমার বাজারের মোড়ে তোমাকে নিয়ে গর্ব করে বলতে পারবে আমার ছেলে অমুক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তোমার একটা সম্মানজনক পরিচয় তৈরি হবে। যখন তুমি তোমার আত্মীয় স্বজনের বাসায় যাবে, তখন দেখবে অনেক পরিচিত জন তোমার কাছে জানতে চাইবে যে বাবা কি অবস্থা, কেমন আছো, তুমি এখন কি করছো, কোথায় পড়াশোনা করছো। তখন তুমি গর্ব করে, এক বুক গর্ব নিয়ে তুমি বলতে পারবে যে আঙ্কেল আমি অমুক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমি অমুক সাবজেক্টে পড়াশোনা করছি। এই গর্বটা তোমার জীবনে অনেক বেশি দরকার। এই গর্বটুকু থাকলে লাইফটা অনেক সুন্দর হয়। আর এই পরিচয়টা যদি না থাকে, এই পরিচয়টা যদি তুমি কোথাও দিতে না পারো, কেউ যদি তোমাকে তোমার আইডেন্টিটি জিজ্ঞাসা করে আর তার বিনিময়ে যদি তুমি ভালো কোনো আনসার দিতে না পারো, তুমি সবসময় একটা হীনমন্যতায় থাকবে, যে হীনমন্যতা ধীরে ধীরে তোমাকে ধুকে ধুকে খেয়ে ফেলবে। তুমি এই হীনমন্যতা যদি দূর করে নিজেকে যদি একটা গর্ব করার মতো অবস্থান তৈরি করতে চাও, তাহলে অবশ্যই আমি তোমাকে বলবো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমার সর্বোচ্চ পরিশ্রমটা তুমি দাও। যখন তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, দেখবে তোমার ভিতরে একটা আত্মবিশ্বাস তৈরি হবে, তুমি অনেক বেশি কনফিডেন্ট থাকবে। আর জীবন চলতে এই কনফিডেন্টটা অনেক বেশি দরকার। তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে দেখবে অনেক বড় স্বপ্ন দেখার সাহস তুমি পাবে। যখন জজ, ব্যারিস্টার, এসিল্যান্ড, ইউনো, ডাক্তার, ইঞ্জিনিয়ার এ সকল লোকদের তুমি দেখবে, তাদের সাথে তোমার দেখা হবে, তখন তুমিও স্বপ্ন দেখতে পারবে যে একদিন তুমিও ওনাদের মতো হতে পারবে। তোমার পাশ দিয়ে যখন ল্যান্ড ক্রুজার চলে যাচ্ছে, তখন তুমিও এমন গাড়ি চলার স্বপ্ন দেখার সাহস পাবে। হয়তো কোনো একদিন তুমিও এমন গাড়ির পিছের সিটে বসে কোনো এক রাস্তা দিয়ে দ্রন্তপনা হয়ে ছুটে চলছো। দেখবে যে বন্ধুগুলো তোমাকে অ্যাভয়েড করতো, তোমার সামাজিক অবস্থান বা তোমার আনস্মার্টনেস বা তোমার অনেক দুর্বলতা থাকে না মানুষের, তো এই দুর্বলতার কারণে বা যে কোনো কারণে সে তোমাকে তার স্ট্যাটাসের সাথে তোমার স্ট্যাটাস যায় না এমন ভাবতো বা এমন বিষয় মনে করে তারা তোমাকে অ্যাভয়েড করতো। সেই বন্ধুগুলো তোমাকে ফোন দিয়ে জানতে চাইবে বন্ধু কেমন আছিস। তুমি যখন তোমার খেলার মাঠে যাবে, তখন সবার মধ্য থেকে তোমার ভিতরে এক ভিন্ন অনুভূতি কাজ করবে, কারণ তোমার নিজের একটা পরিচয় তৈরি হয়েছে যেটা তুমি গর্ব করে বলতে পারো। তোমার ভিতরে একটা অন্য রকম ভালো লাগা কাজ করবে। তুমি যে এত পরিশ্রম করেছো, এই পরিশ্রমের সার্থকতাটা তুমি তখনই পাবে। এজন্য তোমাকে অবশ্যই একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য যা করা দরকার
তোমার এই অ্যাডমিশনের এই টাইমটাতে তোমাকে সেটাই করতে হবে। আর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা ট্রিক্স বলে দিচ্ছি। আজকে থেকে যার যে বিশ্ববিদ্যালয় বা যে সাবজেক্ট স্বপ্ন, সে কল্পনা করো যে আমি ওই বিশ্ববিদ্যালয় কিংবা ওই সাবজেক্টে চান্স পেয়েছি। তো চান্স পাওয়ার পরে তোমার অনুভূতিটা কেমন হবে, এই অনুভূতিটা নিয়ে তুমি অন্তত 10 মিনিট কল্পনার জগতে ভেসে থাকো যে তুমি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, তুমি তোমার স্বপ্নের সাবজেক্ট পেয়েছো, স্বপ্নের বিশ্ববিদ্যালয় পেয়েছো। এখন তোমার অনুভূতিটা কেমন? যখন তুমি ছুটিতে বাসায় যাবে তখন তোমার পরিচিত জন, তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশী, তোমার গ্রামবাসী তোমার সাথে কেমন ডিল করবে, বা তুমি যে উজ্জ্বল মুখটা নিয়ে তাদের সামনে হাজির হবে, সেই অনুভূতিটা তখন কেমন হবে? তোমার পিতামাতা যে তোমার জন্য পরিশ্রম করেছিল, এই পরিশ্রম যে তুমি সার্থক করতে পেরেছো, এই সার্থকতার অনুভূতিটা তোমার কেমন হবে? তুমি একটু কল্পনার জগতে 2 মিনিট ভেসে থাকো। মাঝে মাঝে এমন কল্পনা, এই স্বপ্নগুলো দেখা অনেক বেশি দরকার, কারণ এই স্বপ্নগুলোই তোমার প্রেরণা। এগুলোই তোমাকে হাজারো সীমাবদ্ধতা থাকার সত্ত্বেও তোমাকে হার্ড ওয়ার্কিং করে পড়াশোনা করতে অনুপ্রেরণা এবং প্রেরণা যোগাবে। এই স্বপ্নগুলো যদি তুমি দেখতে পারো, এই স্বপ্নগুলো যদি তুমি লালন করতে পারো, দেখবে ওই স্বপ্ন পূরণের জন্য, ওই স্বপ্নের পিছনে তুমি অদম্য থাকবে, যেটা তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক অনেক বেশি দরকার। তুমি যদি এই অনুভূতিগুলোকে তোমার হৃদয়ে আত্মস্থ করতে পারো এবং আত্মস্থ করে তুমি যদি হার্ড ওয়ার্ক করতে পারো, দেখবে তুমি বিশ্ববিদ্যালয়ে ইনশাল্লাহ একদিন চান্স পাবেই। তো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমাকে হার্ড ওয়ার্কের পাশাপাশি আরও 2টা কাজ করতে হবে। একটা হলো ওয়েল প্ল্যান্ড, সুপরিকল্পিত এবং অর্গানাইজড ওয়ে। ওয়েল প্ল্যান্ড এবং অর্গানাইজড ওয়েতে তোমার বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটা নিতে হবে। এই 2টা কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে হার্ড ওয়ার্কিংয়ের পাশাপাশি অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেক AA+ পাস স্টুডেন্ট থাকবে যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। এসএসসি এইচএসসিতে 2 থেকে 2.5 লক্ষ স্টুডেন্ট A+ পায়, অথচ সারা বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিট আছে মাত্র 55 থেকে 60,000 মেডিকেল দিয়ে। সুতরাং 1.5 থেকে 2 লক্ষ A+ পাওয়া স্টুডেন্ট থাকবে যারা কোনো বিশ্ববিদ্যালয়ে একটা সিটের জন্য যোগ্য হবে না, একটা সিটও তারা নিতে পারবে না। আবার এমন স্টুডেন্ট অনেকেই আছে যারা ভাগ্যক্রমে আবেদনটুকু করতে পেরেছে, অথচ তারা পরিকল্পিত এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্গানাইজড ওয়েতে তাদের অ্যাডমিশন টাইমের এই সময়টাতে তারা পরিকল্পিত অর্গানাইজড ওয়ে প্লাস হার্ড ওয়ার্কিং করে পড়াশোনা করছে। তো তারা দেখবে দিন শেষে যেদিন রেজাল্ট দিবে সেদিন দেখবে টপ পজিশন করে বসে আছে। এমন দৃষ্টান্ত তুমি তোমার অ্যাডমিশন যেদিন রেজাল্ট দিবে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট তুমি পাবে, তোমার চারপাশে এমন শত শত স্টুডেন্ট তুমি দেখতে পাবে যাদের রেজাল্ট খুবই স্বল্প ছিল, যারা কোনো ক্রমে কোনোভাবে তারা আবেদনটুকু করতে পেরেছে, অথচ তারা টপ মেরিট পজিশন নিয়ে বসে আছে। আর তুমি A+ পেয়েও যদি তুমি অর্গানাইজড ওয়েতে এবং পরিকল্পিতভাবে যদি তুমি পড়াশোনা করতে না পারো, তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। এটা তুমি তোমার অ্যাডমিশন যেদিন রেজাল্ট দিবে তোমার অ্যাডমিশনের, সেদিন তুমি এমন দৃষ্টান্ত হাজার হাজার পাবে, হাজার হাজার A+ পাওয়া স্টুডেন্ট থাকবে যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। সুতরাং এখন থেকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য ওই যে একটু আগেই বললাম যে কল্পনার জগতে মাঝে মাঝে যে তোমার পড়ার মাঝে যে তুমি অনেকটাই একটু বোর হয়ে যাও না, তো ওই টাইমটাতে, যে সময়টাতে তুমি বোর হয়ে যাও, ওই সময়টাতে যেটা করতে পারো 10 থেকে 15 মিনিট, যে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, তোমার স্বপ্নের সাবজেক্টে তুমি পড়ার সুযোগ পেয়েছো, এখন তোমার অনুভূতিটা কেমন হবে, এই অনুভূতির জগৎটা নিয়ে অন্তত 10 থেকে 15 মিনিট একটু কল্পনা করো, একটু স্বপ্ন দেখতে থাকো। দেখো এই স্বপ্নগুলো তোমাকে এত বেশি প্রেরণা দিবে যে তুমি হাজারো পরিশ্রম করতেছো, কিন্তু এই পরিশ্রম তোমার কাছে কোনো কষ্টদায়ক মনে হচ্ছে না, বরং এই পরিশ্রমটাকে তুমি এনজয় করতেছো। অনেক মেধাবীরা হেরে যাবে, কিন্তু পরিশ্রমীরা কখনো হারে না। মেধা দিয়ে যদি সবকিছু জয় করা যেত তাহলে এত পরিশ্রমের তো দরকার হতো না, এত পরিশ্রমের তো মূল্য থাকতো না। একটা কথা মনে রাখবে, কঠিন কিছু পাওয়ার জন্য তোমাকে কঠিন পরিশ্রম করতে হবে, কারণ যে জিনিস সহজে পাওয়া যায় সেটা অবশ্যই কম মূল্যবান হয়, আর যেটা বেশি মূল্যবান হয় সেটা পাওয়ার জন্য তোমাকে অনেক বেশি মূল্য দিতে হয়। আর এই এত বেশি মূল্য দিতে হয়, এত বেশি পরিশ্রম করতে হয়, এই জন্যই এই জিনিসটা এত বেশি দামি। তুমি দামি জিনিস যদি সহজেই পেয়ে যাও তাহলে তো সেই জিনিসটা দামি থাকলো না, কারণ সেটা তো সবাই পেতে পারে। তুমি যেটা বড় কিছু পাবে, বড় কিছু পাওয়ার জন্য তো তোমাকে বড় কিছু করে দেখানো লাগবে, তার জন্য তো তোমাকে বড় পরিশ্রম করা লাগবে।
যেটা তোমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ অ্যাডমিশন ক্যান্ডিডেট আছে যারা করতে পারছে না, তাই তারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে না। আর তুমি তাদের উপরে এটা করতে পেরেছো, তাই তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছ। এটা হলো বাস্তবতা। এই বাস্তবতাটা একটু মাথায় রাখো, সাথে থাকো, ইনশাল্লাহ সকল সাপোর্ট তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে।